আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। একটা নতুন সকাল মানে একটা নতুন যুদ্ধের প্রস্তুতি। সেই যে সকালবেলা ঘুম থেকে উঠি, তারপরে চলতেই থাকছি, থামার আর কোনো গল্প নেই। সেই চাবি দেওয়া পুতুল, সকালবেলা উঠে নিজেকে চাবি দিয়ে ফেলি। যখন দুপুর গড়িয়ে বিকেল হয় তখন যেন ব্যাটারিটা একটু ডাউন হয়। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট, আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে নতুন করে সন্ধেবেলার কর্মকাণ্ডগুলোকে করতে হয়। বড়মশাইকে সকালবেলায় অফিসে পাঠিয়ে দিয়েছি, আর আজ আবার প্রতিষ্ঠার কম্পিউটার আছে। ছেলে আজকে প্রতিষ্ঠাকে কম্পিউটারে দিয়ে আসলো। আর আমার ভাইয়ের মেয়ে আর প্রতিষ্ঠা একই সাথেই কম্পিউটারে যায়। বড়মশাই যেদিন বাড়িতে থাকে সেদিনকে বড়মশাই দিয়ে আসে। প্রতিষ্ঠার শনিবার আর রবিবার দুদিন কম্পিউটার থাকে সকাল 8টা থেকে। রবিবারটাই তো মেয়েটার আরও অনেক বেশি চাপ পড়ে যায় জানো। কম্পিউটার থাকে, আঁকা থাকে, তারপরে আবার ম্যাথ স্যার যে অঙ্ক করায় সে আবার অঙ্ক করাতে আসে। একদম সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মেয়েটার ব্যাগটা। 8টায় কম্পিউটার যায়, আস্তে আস্তে 10টা বেজে যায়। এসে নাকে মুখে দুটো গুজেই ছোটে আবার ও কোথায় বলো তো আঁকতে। একে আস্তে আস্তে হয়ে যায় দুপুর 12টা। তারপরে এসে স্নান করে রেডি হয়ে নেয়, চলে আসে আবার অঙ্ক করানোর জন্য মাস্টারমশাই। ওই স্যার যেতে যেতে বেজে যায় প্রায় 2টো। কী যে চাপ মেয়েটার এত ছোট বয়সে, কি করা যাবে বলো তো। আমরা সবাই এখন ইঁদুর দৌড়ে নেমেছি, ছুটতেই হবে, আর নইলে পিছিয়ে পড়তে হবে। অজান্তেই যেন কোথা থেকে আমরা বাচ্চাদের কাছ থেকে তাদের শৈশবটা কেড়ে নিচ্ছি। আমাদের সময় কতই না ভালো ছিল বলো। মাঠে খেলতে যাওয়া ছিল, বন্ধুদের সাথে গল্প করা ছিল। আর এখন এসবের কোনো বালাই নেই। বাচ্চাদের এন্টারটেন বলতে সেই মোবাইল, সেই কম্পিউটার, এর মধ্যেই মুখ গুজে থাকা। আর অবসরে একটু আধটু টিভি দেখা। বাইরে খেলতে যাওয়ার দিনগুলো এখন আর নেই। আমাদের বাচ্চারা জানতেই পারলো না যে বিকেলবেলাতে স্কুল থেকে এসে মাঠে খেলতে গিয়ে সন্ধেবেলায় বাড়িতে এসে ঢুলু ঢুলু চোখে পড়তে বসা, সেসব দিনগুলো এখনও অতীত। তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের সব কাজকর্ম হয়ে গেল। আজ বেশি কিছু রান্না করব না, ভাতে ভাতই করব। আলু পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম, আর কাঁঠালের দানা ভাজা করছি। রান্না হবে চিকেন, আনাও হয়েছে আর ধুয়েও রাখছি। বড়মশাই চিকেন রান্না করবে। যাক, ভালোই হয়েছে, চিকেন রান্নার হাত থেকে আমি ছুটি পেয়ে গেছি। রান্না বান্না সেরে কিচেন ক্লিন করে ঘর পুছে চলে এলাম বাসন মাজার জন্য। এরপরে স্নান সেরে আবার পুজো করতে হবে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া। বললাম না, 1 মিনিটও দাঁড়ানোর অবকাশ নেই। সকাল থেকে উঠে ছুটেই চলতে হয়। রাত্রিবেলাতে কিন্তু ফাঁকি আর মারলে চলবে না। রাতে তৈরি হচ্ছে ভাত, আর বড়মশাই তৈরি করছে মাংস। আর ছেলে মেয়ে কিন্তু আরো বায়না, ভাত কিন্তু গরম গরম রান্না করছি, তাতেও হবে না, রুটি আমাকে সেই করতেই হবে। এই যে ছেলে মেয়ের জন্য আবার অল্প একটু আটা মাখছি রুটি করার জন্য। আমার আর ভালো লাগে না জানো, এইটুকু কুচকিগুলো রুটি খেতে শিখে গেছে। আর ওই প্রতিষ্ঠা একদিক দিয়ে তারও প্রতিদিন রুটি চাই। ছেলেটাকে হয়তো বলে করে দুটো ভাত খাইয়ে দিতে পারতাম, কিন্তু তার শুনেই মুখে, আমার মুখে যেমনি শুনেছে যে রাত্রিবেলাতে যে রুটি হবে, মাথা গরম হয়ে গেছে। এইটুকু আটা মাখছি, দেখো 2 ভাই বোনের জন্য রুটি করা। আমার রেডি করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই।
বাবা। আর এখন সার্ভ করবো একদম গরমা গরম খাবার আজকে। হাতে গরম লাগছে। বড়মশাই তৈরি করে নিয়েছে চিকেন, সেটা রান্না করার সময় দেখেইছো, আমাকে আটাও মাখতে দেখেছো। আর এখানে হয়েছে ভাত, আমার আর বড়মশাইয়ের জন্য গরমা গরম ভাত, ছেলেমেয়ের জন্য রুটি। আর এই যে বড়মশাই রান্না করেছে উইদাউট ওয়াটার চিকেন কষা, একটুকু জল দেয়নি। চিকেনে গরম চিকেনের জলেই চিকেনটা রান্না হয়েছে। চলো তাহলে আজকে রাতে ডিনারটা চিকেন আর ভাত দিয়ে করি, ছেলে মেয়ে চিকেন আর রুটি দিয়ে করবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।